উপরের দিকটায় ক্রিস্পি আর ভেতরের দিকটায় সফট তুলতুলে চিকেনের সাথে ভরপুর এই দারুণ সুস্বাদু আর আকর্ষণীয় চিকেন বানগুলো তৈরি করে নেওয়াটাও যেমন ইজি আর খেতেও মাশাল্লাহ অনেক সুস্বাদু। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি নীরা চলে আসলাম আজকে আপনাদের সাথে আরেকটা সুস্বাদু আর মজাদার নাস্তার রেসিপি শেয়ার করার জন্য। প্রথমেই একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ কুসুম গরম পানি। পানির গরমটা কি পরিমাণ আপনারা সেটা দেখতেই পাচ্ছেন, আঙুলটা ভিজিয়ে রাখা যায় এমন পরিমাণ পানিটা আমি গরম করে নিয়েছি। তারপর এখানে 2 টেবিল চামচ চিনি দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে 1.5 চা চামচ ইনস্ট্যান্ট ইস্ট। চিনিটা প্রথমে আমি মিশিয়ে নিয়ে তারপর কিন্তু ইস্টটা গুলিয়ে নিয়েছি। এটাকে 2 থেকে 3 মিনিট রেস্টে রাখার পর এই ইস্ট গোলানো পানিটাতে আমি দিয়ে দিচ্ছি 3 কাপ আটা। আমি এখানে ময়দা ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু ময়দা ব্যবহার করতে পারেন। আটার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ লবণ আর 1.5 টেবিল চামচ পাউডার মিল্ক। পাউডার মিল্ক আর লবণ আটার সাথে খুব ভালোভাবে আগে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু আমি ডোটা তৈরি করে নিচ্ছি। ডো তৈরি করার সময় একটু স্টিকি ভাব লাগবে। তারপর কিছুক্ষণ ময়ান করে নেওয়ার পর আমি মাঝামাঝি সময়ে 1.5 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে তারপর ময়ান করেছি আরও 5 থেকে 6 মিনিট। এভাবে ময়ান করতে করতেই দেখা যাবে যে একটা পারফেক্ট ডো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব কোনো গরম জায়গায়। আচ্ছা, গরম জায়গাটা আমি কিভাবে তৈরি করে নিয়েছি, একটা পাতিলে পানি গরম করে নিয়ে, ফুটন্ত না কিন্তু মোটামুটি গরম করে নিয়ে চুলাটা অফ করে এর উপর বাটিটা রেখে দিয়েছি। ঠিক 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ইস্ট অ্যাক্টিভ হয়ে ডোটা কতটা ফুলে গিয়েছে আর বাটি ভরে গিয়েছে। একদম প্রায় 2 গুণ থেকে 3 গুণ বেশি হয়ে গিয়েছে। আমার ডোটা কিন্তু একদম পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। ইস্ট মেশানো ডো যখন আপনারা তৈরি করতে যাবেন এভাবে ফুলে গেলে বুঝবেন যে আপনাদের ডোটা পারফেক্ট হয়েছে আর এটা খুবই সফট। এখন এর ভেতর থেকে আমি বাতাস বের করে নিচ্ছি আর আমি এখানে আরও 2 থেকে 3 মিনিট এটাকে ময়ান করে নিব। এরপর একটা সারফেসে আমি কিছু আটা ছিটিয়ে এই ডোটাকে ময়ান করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এভাবে 2 থেকে 3 মিনিট ময়ান করার পর ডোটা কিন্তু মসৃণ হয়ে যাবে। প্রিয় দর্শক, ইস্ট মেশানো যে কোনো ডো কিন্তু পারফেক্টলি তৈরি করার জন্য একটু সময় নিয়ে ময়ান করে নিতে হয়। এই তো ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে 2 ভাগ করে 1 ভাগ দিয়ে একটা বড় সাইজের রুটি তৈরি করে নিচ্ছি এবং আরেকটা ভাগ দিয়েও আমি আরেকটা বড় সাইজের 2টা রুটি এভাবে তৈরি করে নিচ্ছি। রুটিগুলো তৈরি করে নেওয়ার পর আমি একটা বাটিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর 1 টেবিল চামচ আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে এই মিশ্রণটাকে আমি মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর ওই যে রুটিগুলো তৈরি করে রাখলাম একটা রুটির উপর আমি পুরোটা মিশ্রণ এভাবে ছড়িয়ে দিব আর খুব ভালোভাবে যেন চারপাশটায় ছড়িয়ে যায় সেই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। এই মিশ্রণটা রুটির 2টার ভেতরে মাঝখানে দিয়ে দিলে হয় কি যে আমি যখন পরবর্তীতে ব্রেডগুলো তৈরি করব একটা লেয়ার তৈরি হয় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। আচ্ছা, এখানে রুটি কতটা পারফেক্ট হয়েছে সেটা কোনো ম্যাটার না, কারণ আমি পরবর্তীতে আবার রুটি তৈরি করে নিব। এই জন্য প্রথমের যে ইস্ট মেশানো 2টা রুটি আমি একটু বড় সাইজ করে হাতে টেনে টেনে তৈরি করে নিয়েছি। আচ্ছা, দেখতেই পেরেছেন আপনারা কিভাবে আমি মাঝখানে মিশ্রণটা দিয়ে আরেকটা রুটি উপরে দিয়ে ফোল্ড করে নিলাম। এখন এটাকে আমি 2 ভাগে ভাগ করে নিব। তারপর একটা ভাগ থেকে আমি আরেকটা মোটামুটি একটা বড় সাইজের রুটি তৈরি করে নিব আর এই রুটিটা একটু কেয়ারফুলি সুন্দর করে তৈরি করে নিলেই হবে। এখন রুটির মাঝখানে আমি যে চিকেন পুরটা ব্যবহার করেছি সেটা আমি বাসায় নর্মালভাবে তৈরি করেছি, সেদ্ধ করে নিয়ে তারপর মাংসের সব মশলা যেমন গুঁড়া মশলা, তারপর বাটা মশলা, তারপর গরম মশলা সব কিছু দিয়ে আমি একদমই সিম্পলভাবে রান্না করে নিয়েছি আর এটার সাথে ব্যবহার করেছি একটু সেদ্ধ আলু। এই তো তৈরি হয়ে গেল। এটা আপনারা আপনাদের রুচি অনুযায়ী তৈরি করে নেবেন। ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় আসলে সব কিছু এত ডিটেলস দেখাতে গেলে, তাই আমি আর চিকেনের পুরটা কীভাবে রান্না করেছি সেটা আমি এখানে শেয়ার করিনি। যাই হোক, এখন রুটির উপরে আমি পুরোটা ভাজি কিভাবে স্প্রেড করে দিয়েছি আপনারা দেখতেই পেরেছেন। এরপর রুটিটাকে আমি ফোল্ড করে নিয়েছি আর একটা সুন্দর একটা সাইজে করে নিয়ে এসেছি। এখন একটা স্ক্র্যাপারের সাহায্যে বা ছুরির সাহায্যে আমি এটাকে নির্দিষ্ট একটা সাইজে কেটে নিব। একটা রুটি থেকে আমার অনেকগুলো ব্রেড তৈরি হয়ে গিয়েছিল, প্রায় 6 থেকে 7টার মতো। এখানে কেটে নেওয়া প্রতিটা অংশ এখন আলাদা করে নিতে হবে। প্রিয় দর্শক, আমি কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদের সাথে ইজি রেসিপিগুলো শেয়ার করার জন্য। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে আমার সাথেই থাকবেন। স্ক্রিনে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন প্রতিটা অংশ কেটে নেওয়ার পর আমি হাতের সাহায্যে একটু চেপে চেপে দিয়েছি আর এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি যেন এটা আর একটু ফুলে যায়। আধা ঘন্টা পর আমি রুটিগুলোর উপরে একটু নর্মাল লিকুইড মিল্ক ব্রাশ করে দিচ্ছি যেন কালারটা সুন্দর আসে। আপনারা ডিমের কুসুমও কিন্তু ব্যবহার করতে পারেন। তারপর কিছু সাদা তিল ছড়িয়ে 180 ডিগ্রি তাপমাত্রায় আমি ওভেনে এটাকে কুক করে নিয়েছি 30 মিনিটের মতো। আর আপনারা যদি চান তাহলে এটাকে চুলায়ও কুক করে নিতে পারবেন। একটা সিলভারের পাতিলে
চাইলে লো মিডিয়াম হিটে ঢেকে দিয়ে এটাকে 30 থেকে 35 মিনিট কুক করে নিলেই হবে। একদম ইজি। আমার পেজে কিন্তু চুলায় ব্রেড তৈরি করে নেওয়ার, চিকেন ব্রেড তৈরি করে নেওয়ারও রেসিপি আছে, আমি এটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই তো তৈরি হয়ে গেল কমপ্লিট আমার চিকেন বানগুলো। আর এটা কিন্তু বানানোর পর মাশাআল্লাহ দেখে আমার এত ভালো লাগছিল। প্রিয় দর্শক, আপনারা যখন এটা বাসায় তৈরি করে খাবেন বুঝতেই পারবেন যে এটা কতটা অ্যারোমেটিক আর কতটা টেস্টি। দেখতেই অলরেডি অনেকটা ডিলিশিয়াস লাগছে, তাই না? আপনারা কিন্তু চাইলে আষ্ঠে রোজায় ইফতারিতে খুব সহজেই এভাবে চিকেন বান তৈরি করে নিতে পারেন আর ইফতারিতেই ভিন্ন রকম রেসিপিটা রাখতে পারেন। তাহলে আজকে আর কথা না বাড়াই, অসাধারণ সুস্বাদু আর দেখতে দুর্দান্ত এই মজাদার নাস্তার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে নিত্য নতুন এরকম রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার পেজটাকে একটা ফলো দিয়ে যেতে পারেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আল্লাহ হাফিজ।